একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করছি আজকে দিনটা খুব 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 ভালোভাবে কাটে। তার কারণ আজকে পুচকু যাবে তার মামার বাড়িতে মামা ভাত খেতে। আর এখন তো সে ঘুমাচ্ছে, এত সকাল সকাল ওঠেই না, ও একটু বেলা করে ওঠে। ওর যখন ঘুম ভাঙে তখন ওঠে, কিন্তু এখন যেহেতু রোদের পরিমাণটা প্রচণ্ড পরিমাণ বেশি, সেই কারণেই ভাবছিলাম যে যদি একটু সকাল সকাল বেরিয়ে যাওয়া যায় তাহলে ওর জন্য ভালো। কিন্তু ওকে যদি ঘুম থেকে তুলি এখন, তাহলে ও যে দুষ্টুমিটা করবে সেটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু এখন ভাবছি যে না, হালকা করে একবার ডেকে দেখি, যদি মামার বাড়ি যাওয়ার আনন্দে যদি উঠে যায়। উঠে গেছে ঘুম দিয়ে, আমার ডাকার আগেই উঠে গেছে, মানে ও বুঝতে পারছে যে মামা মামাকে ডাকবে, আমি মামাই যাবো, তাই তার আগে আর কষ্ট করতে হয়নি। দেখলাম উঠে আমার দিকে তাকিয়ে আছে, তাই তো চলো এখন নিচে যাওয়া যাক। আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি আর চলে এসেছি এখন রান্নাঘরে সকালের খাবারটা খাওয়ার জন্য। আজকে টিফিনে তো রুটি তরকারি হয়েছে, তার সঙ্গে পিসিমণি এখানে একটা গুলে মাছের আলু দিয়ে ঝোল করেছে, যেটা দেখতে একদম মাংসের মতো লাগছিল। আজকে সকালে ভাবলাম ভাতই খেয়ে নিই, পটল আলুর তরকারির সঙ্গে পার্শে মাছ ভাজা। আসলে বাবা যখন পার্শে মাছগুলো এনেছিল বলেছিল ঝোল বানাতে, পিসিমণি আর এগুলো ঝোল বানায়নি। তার কারণ একটা তো মাছের ঝোল হয়েছে, আর এটাও যদি মাছের ঝোল বানানো হয়, আমরা যেহেতু থাকবো না, তো সেগুলো খাওয়া দাওয়া করবে কি? তাহলে ভাজা মাছ থাকলে অনেকে সেটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেয়ে নেয়, তরকারি করলে খেতে চায় না। সেই জন্য এখানে মাছ ভাজাগুলো রেখেছিল, আমি সেগুলোই নিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম আর এখানে বসে বসে বাইরেটা দেখছিলাম। আজকে ওয়েদারটা একদম ভালো না, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। সমস্ত কিছু কমপ্লিট, এখন জাস্ট বেরোবো। আর বেরোনোর আগে এখানে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এত বাজ পড়ছে আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে। আজকে যে কী করে যাব সত্যিই জানি না, মানে মনটা এক নিমিষে এমন খারাপ হয়ে গেল, কী যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতক্ষণ যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেই কারণে বাবাইকে রেডি করানো হয়নি। ও তো একদম স্নান টান করে এখানে খেলা করছিল। ও জামা প্যান্ট পরতে খুব একটা বেশি পছন্দ করে না, সবসময় খালি গায়ে থাকে, এসি চললেও খালি গায়ে থাকে, জামা বা প্যান্ট পরালেই কান্নাকাটি শুরু। কিন্তু কোথাও যেতে গেলে তো জামা প্যান্ট পরে যেতে হবে, সেটাই বাবাইকে বোঝাচ্ছিলাম। আর ও তো কী বুঝছিল ভগবান জানে, মনের আনন্দে হাসছিল। তো এখনও রেডি হয়ে গেছে, আমরা এখন ফটাফট বেরিয়ে পড়বো। কোনো এক জায়গায় যেতে গেলে এখন ভারী মুশকিল। সমস্ত জিনিস বয়ে বয়ে নিয়ে চলো আর বয়ে বয়ে নিয়ে আসো। একটা জিনিস যদি মিস হয়ে যায়, সত্যি কী যে টেনশন হয় সে কি বলবো। প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়ে যেতে হয়, লাগুক না লাগুক, প্রত্যেকটা জিনিস সঙ্গে করে রাখতে হয়। এটা একটা ভারী চিন্তার বিষয়। বাবাইকে নিয়ে কোনো কারণ ছাড়া বাইরে বেরোনো হয় না। জেঠু রোজ ওকে নিয়ে ঘুরতে যায়, 1 ঘন্টা মতো ঘুরে আসে, কিন্তু আমরা দরকার ছাড়া তো বেরোই না ওকে নিয়ে। ওকে নিয়ে বেরোলে না, ও যখন জানালা দিয়ে বাইরের পরিবেশগুলো দেখে, যখন কোনো বড় গাড়ি দেখতে পায় সেটাকে নিয়ে চিল্লি দেয়, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর বাইরের ওয়েদারটা দারুণ, সঙ্গে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটাও সুন্দর, তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করেই নিই, দেখতে তো বেশ সুন্দর লাগছিল। আর আমাদের বাড়ি প্রায় এসেই গেছে, আর 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাব। আগে যখন আমি বাড়িতে আসতাম তখন আমাকে আনতে যে কোনো একজন চলে যেত, দাদা নইলে ভাই নইলে মা অথবা বাবা। কিন্তু এখন যখন আমি আসি, আমাকে তো বারবার ফোন করা হয়, কোথায় আছিস, কত দূর আছিস, কত দূর এসে পৌঁছালি, এই কথা। আর সঙ্গে সবাই মিলে চলে আসে আমাদেরকে নিতে। বাবাইকে নেওয়ার ইচ্ছা তো সবার মধ্যে থাকেই, কিন্তু আজকে তো দাদা নিল, আর সঙ্গে ব্যাগপত্র জিনিসপত্র সেগুলো সবাইকে নিয়ে যেতে হয়। আর বাড়িতে আসা মাত্র দেখছি কারেন্ট নেই, যেটা বাবাইয়ের জন্য খুবই খারাপ একটা জিনিস। কিন্তু ও আজকে প্রথম যেহেতু মামা ভাত খাবে, মামা বাড়িতে এসছে, সেই কারণে সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি, ওর জন্য না খেয়ে বসে আছে। ও আসলে তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবে।
আমি বলছিলাম ও কিন্তু সকাল থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, তোরা সবাই খেয়ে নিতে পারতিস, কিন্তু কেউ কোনো কথা শুনলো না, সবাই না খেয়ে আছে, বাবাই খাবে, তারপর সবাই খাবে। তো বাবাইকে এখন ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করানো হচ্ছে আবার নতুন বরের বেশে। এখানে বাবাইয়ের জন্য একটা খুব সুন্দর কেক আনা হয়েছিল। কেকের উপরে বাবাইয়ের নামটা দেখে আমার কিছুক্ষণের জন্য একটু অবাক লেগেছিল। আসলে আমাদের যখন বার্থডে সেলিব্রেশন হয় তখন আমাদের নামগুলো কেকের উপর লেখা থাকে, তো সেই কারণে এটা দেখে একটু ভালো লেগেছিল। আর কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার বাবাইটাও মনে হয় একটু বড় হয়ে গেছে। তো সেটাই মাকে বলছিলাম। আর ভাই এখানে কেকটা ঠিক করছিল। আসলে দাদাভাই বাইক করে যেহেতু কেকটা নিয়ে এসছে, কেকটা একটু ঘেটে মতো গেছে, মানে একটা সাইড হয়ে গেছিলো। তারপর তো বাবাইকে এখানে রেডি করে নিয়ে চলে আসা হয়েছে। এখন মালা টালা পরিয়ে ওকে আশীর্বাদ করা হবে, দেন ভাত খাওয়ানো হবে। কিন্তু কারেন্ট যেহেতু ছিল না, সেজন্য মুখটা একদম বাংলার পাঁচ করে বসেছিল। ওর একটুও ভালো লাগছিল না, কারণ কারেন্ট না থাকলে ও একদমই থাকতে পারে না, ওর প্রচণ্ড পরিমাণ গরম হয়। এখানে দাদা তো ওকে কন্টিনিউ হাওয়া করেই যাচ্ছিল, তবুও ও যেন একটু বিরক্তি প্রকাশ করছিল। তাই সবাই বলছিল যে খাওয়া দাওয়াটা না করলেও একটু পায়েস মুখে দিয়ে নিক, আর বাদবাকি যে আশীর্বাদের পর্ব আছে যেগুলো আছে সেগুলো করে নিক, রাত্রেবেলা নয় বসে সবাই মিলে ওকে খাইয়ে দেবে কারেন্ট আসার পর। তো সেগুলোই আলোচনা করা হচ্ছিল, আর সবাই একের পর এক ওকে আশীর্বাদগুলো করছিল। তুই যে আমারি সাত রাজার ধন, তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমারি। বাবাইয়ের জন্য যে জায়গাটা সাজানো হয়েছে এটা দেখতে আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি এতটা আশাও করিনি যে এত সুন্দর করে সাজানো হবে। এটা দেখার পর সত্যিই মনটা ভালো হয়ে গেছিলো। আর দাদা যে কেকটা এনেছিল সত্যি বলতে এত সুন্দর খেতে ছিল, বেশ ভালো লেগেছিল। তো সবাই মিলেই এই কেকটা খেয়ে নিয়েছিল সন্ধ্যাবেলা। আর তারপর রাত্রিবেলা এখন সবাই খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য বাবাইয়ের জন্য বলছিল যে সব কিছু বেড়ে ওকে আগে খেতে দিতে, যেহেতু দুপুরবেলা গরমের জন্য ও খালি পায়েস খেয়েছিল আর একটু ভাত মুখে দিয়েছিল, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেওয়া হয়নি। সেজন্য রাত্রে এখন ওকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দিয়ে ও মামা কোলে বসে ভাত খাবে। মা যেহেতু ওকে নিয়ে বসে আদর করছিল, আর আমি ওর জন্য যে খাবারগুলো করা হয়েছিল সেগুলোই এখানে রেডি করছিলাম। তো একটা থালার মধ্যে ও যে সমস্ত খাবার দাবারগুলো করা হয়েছিল, ভাজাভুজিগুলো ছিল, সেগুলো ভাত দিয়ে সাজিয়ে দিয়েছি। আর যে সমস্ত তরকারিগুলো করা হয়েছে সেগুলো আমি পরপর এখানে সমস্ত কিছু দেবো। আর কী কী রান্না করেছে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবাইকে তো পুরো জামাই যত্ন করা হচ্ছিল, কিন্তু ওর জন্য যে এত কিছু রান্না করা হয়েছিল, ও তো খাবে জাস্ট এক টুকরো জিনিস। আর এখানে আনা হয়েছিল বেশ কয়েক রকম মিষ্টি, তো 5-7 রকম মিষ্টি আনা হয়েছিল, সেটাই সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিল। আসলে আয়োজনের শেষ নেই, সঙ্গে আবার ছিল মিষ্টি দই।
আর কেকটা কেন বাকি থাকবে, কেকটা যেহেতু দুপুরে কাটা হয়েছিল, কেকটাও ভাবলাম একটু প্লেটে করে দিয়ে দিই, তাহলে সব রকম জিনিসগুলোই দেওয়া হয়ে যাবে। আর দাদা এখানে দাঁড়িয়ে দেখছিল যে কী কী দেওয়া হচ্ছে আর আদেও কিছু কী কী দেওয়া হচ্ছে না। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে কী কী রান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হবে, কী কী রান্না হয়েছে আর কি এখানে। তো ছিল ভাত, তার সঙ্গে প্রায় 7 রকম সবজি ভাজা, 2 থেকে 3 রকম মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের ঝাল ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, মাটন ছিল, এদিকে সর্ষে দিয়ে পাবদা মাছ ছিল, কাতলা মাছের মাথা ছিল ঝালের, আর ছিল পায়েস, চাটনি, মিষ্টি, আর সঙ্গে ছিল কেক। তো এইগুলোই এখন খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। আমি বাবাইকে বলছিলাম আর কিছু খাস আর না খাস, একটু বেশি করে ইলিশ মাছটা খাস। ইলিশ মাছটা সত্যিই ভীষণ সুন্দর ছিল, দুপুরবেলা খেতে গিয়ে আমার বেশ ভালোই লেগেছিল। তো বাবাইকে সেটাই বলছিলাম যে মাটনের ঝোলটা একটু খাস আর ইলিশ মাছটা একটু খাস। তো ওখানে ওকে তো সন্ধ্যাবেলা আর রেডি করানো হয়নি, একটা জাস্ট প্যান পরিয়ে নিয়ে চলে আসা হচ্ছে। সন্ধ্যাবেলা কারেন্ট ছিল, তবুও ও খালি গায়ে থাকতে যেহেতু বেশি পছন্দ করে, সেজন্য ওকে ওইভাবেই রাখা হয়েছিল। আর এখানে খাবার দাবার এখন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। জীবন তুই ছাড়া মরণ, তুই যে আমারি 7 রাজার ধন, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারি, জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারি, জীবনের চেয়ে আরো দামি। এত কিছু রান্না হলো, বাবাই পছন্দের খাবার ছিল দই মিষ্টি আর পায়েস, ওইগুলোই ও একটু ভালো খায়। এত খাবার ওর মুখে অল্প অল্প সমস্ত কিছু দেওয়া হয়েছিল, কিন্তু ওর খুব একটা পছন্দ হয়নি। মাছের মুড়োটা দেওয়ার পর মুখটা এমন করছিল যে আমরা সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। তারপর আবারও ওকে দই খাওয়ানো হচ্ছিলো, যেহেতু ও ওটা একটু বেশি ভালোবেসেই খাচ্ছিল সেই কারণে। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।